ওয়েলকাম টু সায়েন্স ক্লাসরুম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কম্পিউটার পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এটি একটি নামকরা স্কুলের প্রশ্নপত্র, আশা করি তোমাদের কাজে লাগবে। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, কালার পেন্ট হলো ছবি আঁকার প্রোগ্রাম, একের উত্তর। তারপরে প্রশ্ন, একটি বহুভুজ আঁকতে যে টুলটির প্রয়োজন সেটি হলো পলিগন টুল। পরের প্রশ্ন, কোনো ছবি সেভ করার জন্য কোন এক্সটেনশন নামটি দেওয়া হয় না? টিএক্সটি। কারণ টিএক্সটি এক্সটেনশনটি সাধারণত টেক্সট ফাইলের জন্য ব্যবহৃত হয়, ছবির জন্য নয়। ছবির জন্য বিএমপি, জেপিইজি, পিএনজি ইত্যাদি এক্সটেনশন ব্যবহৃত হয়। এরপর সিলেকশন টুল থাকে টুলবক্সে কটি? 4টি। সাধারণত বিভিন্ন সিলেকশন টুল যেমন রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন ইত্যাদি থাকে। বিভিন্ন ধরনের সিলেকশন টুল যেমন আয়তাকার, মুক্ত ফর্মে টুলবক্সে পাওয়া যায় ছবি বা ছবির অংশ নির্বাচন করার জন্য। এর পরের প্রশ্নটি, CTRL+S হলো সেভ। CTRL+S হলো একটি শর্টকাট কি যা ফাইল সেভ করার জন্য ব্যবহৃত হয়। 2-এর দাগে চলে আসছি। 2-এর দাগে দেখো, নিম্নলিখিত টুলগুলির কাজ লেখো। পলিগন টুল। পলিগন টুল কি কাজে লাগে? পলিগন টুল হচ্ছে এই টুলটি ব্যবহার করে বিভিন্ন বাহুযুক্ত বহুভুজ বা বহুভুজাকার আকৃতি আঁকা হয়। এরপরের যেটি আছে টেক্সট টুল। টেক্সট টুল কি কাজে লাগে? এই টুলটি ব্যবহার করে ছবিতে বা ডকুমেন্টে লেখা বা টেক্সট যোগ করা হয়। এরপর আছে ইলিপস টুল। এই টুলটি ব্যবহার করে বৃত্ত বা ডিম্বাকৃতি আঁকা হয়। তারপর আছে কার্ভ টুল। না, এটি সম্ভবত কার্ভ টুল, কারণ কার্ভ টুল ব্যবহার করা হয় বাঁকা রেখা বা বক্ররেখা আঁকতে। নেক্সট আছে পেন টুল। পেন টুল কী কারণে ব্যবহৃত হয়? এই টুলটি ব্যবহার করে সূক্ষ্ম এবং কাস্টমাইজড পাথ বা আকৃতি তৈরি করা হয়, যা ভেক্টর গ্রাফিক্সে ব্যবহৃত হয়। এরপরে 3-এর দাগে চলে আসছি। 3-এর দাগে নিচের অপশানগুলি কোন মেনুতে আছে দেখো। একটা হচ্ছে অটোক্রপ। অটোক্রপ হচ্ছে সাধারণত ইমেজ মেনু বা টুলস মেনুতে পাওয়া যায়। তারপর আছে ক্লিয়ার ইমেজ। ক্লিয়ার ইমেজ হচ্ছে সাধারণত এডিট মেনু বা ইমেজ মেনুতে পাওয়া যায়। তারপর আছে রোটেট, সাধারণত ইমেজ মেনু বা এডিট মেনুতে পাওয়া যায়। তারপর আছে সেট আপ ইমেজ, সাধারণত ফাইল মেনু বা ইমেজ মেনুতে পাওয়া যায়। তারপর আছে ওপেন, সাধারণত ফাইল মেনুতে পাওয়া যায়। 4-এর দাগে কী আছে দেখো, শর্টকাট লেখো। অটোক্রপ। নির্দিষ্ট শর্টকাট সাধারণত সফটওয়্যারের উপর নির্ভর করে, তবে CTRL+SHIFT+A বা অনুরূপ কিছু হতে পারে। এরপর হচ্ছে সেট আপ ইমেজ। নির্দিষ্ট শর্টকাট সাধারণত সফটওয়্যারের উপর নির্ভর করে। তারপর আছে ক্লিয়ার ইমেজ। CTRL+DEL অর্থাৎ ডিলিট বা নির্দিষ্ট সফটওয়্যারের শর্টকাট। 4-এ কি আছে, ওপেন CTRL+O। শেষে আছে মোর ইমেজ ইফেক্ট। নির্দিষ্ট শর্টকাট সাধারণত সফটওয়্যারের উপর নির্ভর করে। 5-এর দাগে কালার পেন্টের রং করার জন্য প্রয়োজনীয় 5টি টুলের নাম লেখো। তাহলে এই 5টি টুল কী কী সেটি বলছি আমি, তোমরা মন দিয়ে শোনো। ফ্লাড ফিল টুল, রং ভরার জন্য। পেন্সিল টুল, পাতলা রেখা আঁকার জন্য। ব্রাশ টুল, বিভিন্ন পুরুত্বের রেখা বা ভরাট আঁকার জন্য। পুরুত্বের বানানটি বলছি, পয়সু রয় দীর্ঘ তয়ব একার র। এয়ার ব্রাশ টুল, স্প্রে প্রভাবের জন্য। কালার পিকার টুল, রং নির্বাচন করার জন্য। তাহলে 5টি টুল বলে দিলাম। বিয়ের দাগে কী প্রশ্নটি আছে দেখো, কালার পেন্টের একটি মেনুর নাম লেখো। ফাইল মেনু। 6-এর দাগে এবং শেষ প্রশ্ন, নিচের টুলগুলি ছবি আঁকতে বলেছে,
সেগুলি তোমরা ভালো করে আঁকবে। কী কী কাজে ব্যবহৃত হয় সেগুলো আমি বলে দিচ্ছি। লাইন টুল, লাইন টানার জন্য; কার্ভ টুল, বাঁকা লাইন করার জন্য; ফ্ল্যাট ফিল, রং ভরা পাত্রের মতো আইকন; টেক্সট টুল, এ অক্ষরের মতো আইকন; পেন টুল, পেন বা নিবের মতো আইকন। এগুলি তোমরা ভালো করে আঁকবে। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমার বন্ধুর মধ্যে শেয়ার করে নাও, যাতে সবাই উপকারে লাগে। এটাই আমাদের প্রচেষ্টা। ভালো থেকো বন্ধুরা, টাটা, বাই বাই।